কলা। এই ফলকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। যারা নিয়মিত জিমে যান, শরীর চর্চা করেন, তারা দুধের সঙ্গে কলা খান। কলা ক্যালোরিতে পরিপূর্ণ। কলা খাওয়ার উপকারিতা শুনে থাকবেন, কিন্তু কলার উপকারিতা সম্পর্কে জানার পর অপকারিতা সম্পর্কেও আপনাকে জানতে হবে। কারণ কলার মধ্যেও কিন্তু ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, অর্থাৎ কলা খেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনার শরীরে। আজকে আপনাদের জানাবো কলা খেলে কি ক্ষতি আপনার হতে পারে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজকের ভিডিওটি দেখুন যে কলা খেলে এর উপকারিতা কি এবং এর অপকারিতা কি। প্রথমেই বলি, ওজন বেড়ে যেতে পারে আপনার। মাঝারি মাপের একটি পাকা কলায় 105 ক্যালোরি শক্তি থাকে, তাই বেশি কলা খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা হতে পারে মাইগ্রেনের সমস্যা। কারোর যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে তাদের যতটা সম্ভব কলা এড়িয়ে চলা উচিত। কলায় টাইরামাইন নামে এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের কারণ। পাকা কলাতে ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এই অ্যামাইনো অ্যাসিডের প্রভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায়, দেহে ক্লান্তি আসে এবং সব সময় ঘুম পায়। স্নায়ুতন্ত্রেরও কিন্তু ক্ষতি হতে পারে অতিরিক্ত কলা খেলে। ভিটামিন B6 বেশি খাওয়ার প্রভাবে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে থাকে। কলায় এই ভিটামিনের আধিক্য আছে, তাই খুব বেশি কলা খাওয়া একদম উচিত নয়। আর কি হতে পারে শ্বাসের সমস্যা, অর্থাৎ শ্বাস নিতে সমস্যায় পড়তে পারেন আপনি। যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে, বেশি মাত্রায় কলা খেলে তা বেড়ে যেতে পারে। বাজার থেকে কেনা কলার বেশিরভাগই রাসায়নিকের সাহায্যে পাকানো হয়ে থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর তাছাড়াও কলায় শর্করার পরিমাণ খুব বেশি থাকে। চকলেটের থেকেও শর্করার পরিমাণ অনেকটা বেশি। অনেকে মনে করেন চকলেট খেলে হয়তো ডায়াবেটিস হতে পারে, কিন্তু তাদেরকে বলি কলা খেলেও হতে পারে। আর এসবের জন্য পেট ব্যথাও হতে পারে আপনার। কলা অনেক সময় অ্যালার্জিরও কারণ হয়ে থাকে। ঠোঁট ফুলে যায়, গলা জ্বালা করে, হতে পারে দাঁতের সমস্যা অর্থাৎ দাঁতের ক্ষতি। প্রচুর পরিমাণে শর্করা থাকায় বেশি কলা খেলে দাঁতের ক্ষয় হয়। এমনকি দাঁতের স্বাস্থ্যের জন্য কলা নাকি চকলেটের থেকেও বেশি ক্ষতিকর, যেমনটা বলছিলাম। তাই বাজার থেকে কেনা কলার বেশিরভাগই রাসায়নিকের সাহায্যে পাকানো হয়ে থাকলেও কলা কিন্তু বেশি মাত্রায় একদম খাওয়া যাবে না। যাদের এই ধরনের সিমটম অলরেডি শরীরের মধ্যে রয়েছে তারা কিন্তু একদমই রেগুলার কলা খাবেন না। হতে পারে সুগারের পরিমাণ বেশি। যাদের সুগারের পরিমাণ বেশি মাত্রায়, অত্যাধিক মাত্রায় থাকলে কলা কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ ডায়াবেটিসের যাদের সম্ভাবনা রয়েছে বা যারা ডায়াবেটিক, তারা কিন্তু একদম কলা খাবেন না সেই অর্থে। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে কলা না খাওয়াই ভালো। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের, তাদেরকে বলবো কলা বৃহৎযন্ত্রের চলনে সাহায্য করে থাকে, কিন্তু বেশি পরিমাণ কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যেতে পারে। কলাতে থাকে ফ্রুক্টোজ এবং ফাইবার, একসঙ্গে গ্যাস সৃষ্টি করে। হাইপারক্যালমিয়া হতে পারে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে এই রোগ হয়, আর এই রোগে আক্রান্তরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে। হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হতে থাকে, তার কারণ কলায় পটাশিয়াম থাকায় বেশি খেলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আবারও বলবো, যারা এই ধরনের রোগে আক্রান্ত বা সমস্যায় ভুগছেন তারা ভুল করেও নিয়মিত কলা খাবেন না, যতই কলা পুষ্টিকর উপাদান বা খাদ্য হয়ে থাকুক না কেন। আর অবশ্যই আরও বিস্তারিত জানতে চিকিৎসকদের পরামর্শ তো নিতেই হবে আপনাকে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 18 বাংলার ডিজিটালে।